আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম একটা কাঁঠালের রেসিপি নিয়ে। এই যে পাকা কাঁঠাল আমাদের বাবার বাড়ি থেকে আমার ভাইয়া দেশের গাছের কাঁঠাল নিয়ে আসছে। যেহেতু আমি ঢাকাতে থাকি, এরকম ফ্রেশ কাঁঠাল তো পাওয়া যায় না, সেই জন্য আমার ভাইয়া গাজীপুরের থেকে গাছের কাঁঠাল একদম ফ্রেশ কাঁঠাল নিয়ে আসছে। তাও ভাবছি এই কাঁঠালটা আপনাদের মাঝে একটা রেসিপি করে আপনাদের দেখাই। এই যে সেই জন্য আমি এই যে কাঁঠালের কোষগুলো নিয়েছি, কাঁঠালের একটা ড্রিঙ্কস করে আপনাদের দেখাবো। আমি এই কাঁঠালগুলো দিয়ে এখন জুস বানাবো। চলে যাচ্ছি জুস বানানোর জন্য। দারুণ মজাদার একটা ড্রিঙ্কস করে দেখাবো আপনাদের মাঝে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি, এই যে গুঁড়া দুধটা, আর এই যে চিনিটা, আর এই যে কাঁঠালটার বিচিটা ফেলে আমি কাঁঠালটার এখানে ব্লেন্ডারে এই যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করবো মূলত, কারণ কথা হলো কাঁঠালটা প্রচুর মিষ্টি। কাঁঠালগুলো নিয়ে নিয়েছি, আর এই যে পরিমাণ অনুযায়ী যে গুঁড়া দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী। আর এই যে আমি গুঁড়া দুধটা, আর গুঁড়া দুধ দিতে পারেন, লিকুইড দুধ দিতে পারেন। আর এই যে চিনিটা আমি খুবই অল্প দিব, যেহেতু কাঁঠালটা মিষ্টি, আমি চিনি কম খাই, সেই জন্য আমি 2 চামচ চিনি এখানে অ্যাড করলাম। আর এই যে ফ্রিজের একদম ঠান্ডা ফ্রিজার ঠান্ডা করা পানি দেখতেই পাচ্ছেন, এই যে 1 গ্লাস আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম। এখন আমি ব্লেন্ড করতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা এই যে কাঁঠালের ড্রিঙ্কস, খেতে ইয়াউমি মজা। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ড্রিঙ্কসটা কেমন হলো আপনারা বাসায় ট্রাই করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।